হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের টিজার নিয়ে। তো একটু আগে ড্রপ করে গেছে, আমি টিজারটা 3-4 বার চালিয়ে দেখলাম। তো হাই রেজলিউশনে, মানে এটাকে হাই রেজলিউশনে দেখুন এবং হেডফোন দিয়ে দেখুন, তাহলে এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। তো এই টিজারের মধ্যে অনেক কিছু ভালো আছে। সবচেয়ে প্রথম হচ্ছে লুক অ্যান্ড ফিলটা খুব ভালো করে করা হয়েছে। এবার দেখুন, অনেকের বক্তব্য এটা হতেই পারে, আই এম ভেরি শিওর যে এই লুক অ্যান্ড ফিলটা আমরা কেজিএফে দেখেছি, ঠিক আছে? তো সেটা অনেকের হতে পারে, বা সালারের ক্ষেত্রে মানে প্রশান্ত নীলের যে অ্যাস্থেটিক্সটা আছে, তো সেরকমই একটা টাইপের। এবার আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই। একটা সিনেমা এসেছিল লাস্ট ইয়ার, নানির একটা ছবি ছিল যেটা নাম ছিল দসরা বলে। এবার দসরা ছবিটারও লুক অ্যান্ড ফিল কিন্তু কেজিএফ এর সাথে সিমিলার ছিল, এবং নানির লুকটা পুষ্পার সাথে সিমিলার ছিল। এবং তখনও কিন্তু ওর টিজার দেখে, পোস্টার দেখে লোকে কিন্তু এরকম একটা রিয়াকশন দিয়েছিল যে ইটস আ কপি, ইটস আ রিপ অফ দোজ ফিল্মস। কিন্তু তার পরবর্তীতে যখন দসরা আসে, তখন আমরা দেখি যে ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি, এবং ইট ওয়াজ আ ভেরি ইমোশনাল ফিল্ম। খুব ভালো একটা সিনেমা ছিল। তো অ্যাকচুয়ালি মানে যে জিওগ্রাফির মধ্যে গল্পটা বেসড হচ্ছে, সেই জিওগ্রাফিটাকে যদি আপনি তুলে আনেন, যেহেতু কয়লা খনি, তার আশেপাশের এলাকা ইত্যাদি, সেই যে লোকেশন, তার ওটা ওই লুকটা ওটা ডিমান্ড করে। তো তাই জন্য কিন্তু দসরা কিন্তু মানে কেজিএফ এর মতো ছবি ছিল না, পুষ্পার মতো স্মাগলিং নিয়ে ছবি ছিল না, কিন্তু স্টিল ইট হ্যাড দ্যাট কাইন্ড অফ লুক অ্যান্ড ফিল। তো সেইটা কিন্তু খাদানের ক্ষেত্রেও হয়েছে, যে খাদান যেহেতু মানে জিওগ্রাফিটাই ওরকম, তাই জন্য ওই লুক অ্যান্ড ফিলটা দিয়েছে। হ্যাঁ, এবার সেই লুক অ্যান্ড ফিলটা আরও বড় স্কেলে আমরা দেখে ফেলেছি। তো তাই জন্য লোকের অনেকের মনে হতে পারে যে কপি, বাট সেটা কিন্তু কপি নয়। মানে ইট ইজ দ্য স্টোরি উইচ ইজ ডিকটেটিং দ্য জিওগ্রাফি, উইচ ইজ ডিকটেটিং দ্য লুক অ্যান্ড ফিল। এবং সেই লুক অ্যান্ড ফিলটা যে ক্রিয়েট করা হয়েছে, ভিজুয়ালসগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এরম ধরনের ভিজুয়ালস আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে দেখিনি, সেটা খুবই পলিশড, খুবই ভালো লাগছে। তো ডিওপির প্রশংসা করতেই হবে, খুব ভালো করেছে। দ্বিতীয় হচ্ছে যেটা বিজিএম, এটা আমার মনে হলো মিউজিকটা শুনে যে রথিজিতই করেছে, এবং তার কাজ কিন্তু অসাধারণ ছিল। ইভেন কালকে যে আমাদের বলা হয়েছিল যে আজকে টিজারটা আসবে, সেখানেই যে বিজিএমটা আমরা শুনতে পেয়েছিলাম, সেই বিজিএমটাই কিন্তু খুবই ভালো ছিল। তো সেটাই কিন্তু এখানে আমরা থ্রু আউট দ্য মানে টিজার যে বিজিএমটা কাজ করছে, সেটা কিন্তু খুব ভালো। এবং আমরা দেখেছি কমার্শিয়াল ছবির ক্ষেত্রে কিন্তু মিউজিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেইটা কিন্তু দরকার, মানে আপনাকে সিনটাকে এলিভেট করতে হবে। তো সেইটা কিন্তু এখানে খুব এফেক্টিভলি সেই কাজটা করছে। বিজিএম, যে গানটা পিছনে চলছে, একটা যে র্যাপের মতো ফিল আছে, সেটা সব কিছু মিলিয়ে আমার কিন্তু সেই কাজটা খুব ভালো লেগেছে। সেটা তৃতীয় হাইলাইট হচ্ছে দেব হিমসেলফ। তো দেবকে অনেকদিন পরে এই ধরনের লুকে দেখতে পেয়েছি, এই ধরনের সোয়াগে দেখতে পেয়েছি, সেটা আমাকে মানে খুব মানে মজা দিয়েছে, সিরিয়াসলি বলছি। বিকজ দেব এই ধরনের ছবি করা একেবারে বন্ধই করে দিয়েছিল। তো সেখানে সে যখন করছে, এবং একটা তাকে সিগনেচার স্টাইলও দিয়েছে, এই যে বিড়িটাকে সে বারবার মুখে ঢুকিয়ে নেবে। এটা নিয়েও অনেকের বক্তব্য থাকতে পারে যে এটা তো আমরা রিসেন্টলি জাবান সিনেমাতে দেখেছি, যে বিক্রম রাথোরের যে ক্যারেক্টারটা ছিল শাহরুখ খানের, যে ফাদারলি ফিগারটা, তো সে আর কি মুখে সিগার নিয়ে থাকে, তো সেও ওরকম একটা স্টান্ট করে। তো দেখুন, এই ধরনের স্টান্ট কিন্তু রজনীকান্ত অনেক আগে 80s যদি আপনারা তার ছবি দেখেন, সে কিন্তু এই ধরনের সিগারেট নিয়ে স্টান্ট করছে। ইটস মানে সিগনেচার থিং, এটা কিন্তু অনেকেই করেছে। হলিউডেও দেখেছি মুখে সিগার নিয়ে গুলি চালাচ্ছে, এ করছে, ক্লিন্ট ইস্টউড করতো আর কি। তো সেখান থেকে অ্যাকচুয়ালি মানে ইভলভ করে করে মানে হলিউড থেকে এসছে, সাউথে এসছে, বলিউডে এসছে, তারপরে ফাইনালি আমরা এখন বাংলাতে দেখতে পাচ্ছি। সো ইট হ্যাজ ইভলভ, ইট ইজ আ কাইন্ড অফ সিগনেচার। এবং সেই সিগনেচারটা কিন্তু একটা হিরোকে দিলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে। তো সেটা কিন্তু এখানে যে মানে দেবের ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে, সেটা খুব ভালো লাগছে। এবং বাকি অ্যাকশন সিনস, যেভাবে তাকে এলিভেশন দেওয়া হয়েছে, যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটাও খুব ভালো লাগছে। তো সেই জিনিসটা ভালো লাগছে। এবং স্পেসিফিক্যালি আমি বলবো যে ওই জায়গার যে ল্যাঙ্গুয়েজটাকে দেখানো হয়েছে না, প্রতিটা ডায়লগ কিন্তু অন্যরকম শোনাচ্ছে। তো সেটা খুব ভালো লাগছে। এবং এইটা কিন্তু না মোর অফ আ প্রি টিজার, এখানে কিন্তু এই ক্যারেক্টারটার উপরই বেশি করে ফোকাস করা হয়েছে। আর ওয়ার্ল্ডটা কিরকম দেখতে, সেটাই আমাদেরকে বলা হয়েছে। এইখানকার পলিটিক্স কিরকম হতে চলেছে, কি গল্প হবে, সেগুলোর ব্যাপারে কিন্তু আশ্বাস দেয়নি, কারণ ছবিটা অনেকটা দেরি আছে। এখন কিন্তু জাস্ট পুজোতে টেক্কা আসবে, তার পরবর্তীতে খাদান আসছে। তো তাই জন্য এত তাড়াতাড়ি তারা যেহেতু ওইগুলো আমাদেরকে এখনো বলতে চাইছে না, তাই জন্য জাস্ট ওয়ার্ল্ডটা কিরকম দেখতে হবে, এবং এটা আমাদের প্রাইমারি প্রোটাগনিস্ট, সেইটুকু খালি আমাদেরকে দেখাতে চাইছে। টিজারে যেটা একটাই জিনিস নেগেটিভ বলবো না ঠিক, যে যিশু সেনগুপ্তকে আরেকটু স্পেস দিলে ভালো হতো, কারণ এটা দুটো মানে বন্ধুর গল্প যেহেতু, তো সেইটা আর কি স্পেসটা দিলে একটু বেটার হতো। যিশু জাস্ট দুটো শট পেয়েছে। এবার আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস দেখবেন খুব ভালোভাবে ডেপিক্ট করেছে, যেহেতু আমরা জানি যে যিশুর ক্যারেক্টারটা পরবর্তীকালে দেবকে বিট্রে করবে, এবং দেব আর কি সামনে থেকে সবকিছু লিড করে। দেখবেন লিডার নিয়ে একটা ডায়লগও রয়েছে, টিজারটা যখন স্টার্ট হচ্ছে, যে সবকিছু হয় সেই সর্দার হয়। তো ও দেখবেন নিজের থেকে হাতে করে এক্সিকিউট করার ব্যাপারটা, মানে বাইক চালিয়ে যে এই ট্রেনের ওয়াগনটা ভাঙছে, সেটা কিন্তু নিজের হাতে করছে। এবং যিশু কিন্তু পিছনে বসেই আছে আর কি, সে হয়তো ইনস্ট্রাকশনস দেয়, সে হয়তো আইডিয়া দেয়, বাট এক্সিকিউটটা পুরোটাই সে করে, সে পুরো জিনিসটাকে আর কি নিজের হাতে করে হ্যান্ডেল করে। তো সেই যে ইকুয়েশনটা তাদের মধ্যে পরবর্তীকালে কি হতে চলেছে, সেটা কিন্তু একটা শটে কিন্তু এই জিনিসটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তাদের রিলেশনটা কিরকম হতে চলেছে। এটা খুবই ইমপ্রেসিভ ছিল। বাংলার ক্ষেত্রে এই পুরো লুক অ্যান্ড ফিল, এই জিওগ্রাফি সবকিছুই খুবই নতুন। তো দেখা যাক সেটা কতটা এফেক্টিভলি কাজ করে।
করে ছবিটা রিলিজ করলে এই ধরনের ছবি আমরা দেখেছি অডিয়েন্স একটা বিমুখ হয়ে গেছে, এই ধরনের ছবি এখন দেখতে আসছে না। তো সেটা কি দেব পারবে? কারণ দেবের ট্র্যাক রেকর্ড অনেক বেটার বাকি হিরোদের থেকে। তো সে কি পারবে অডিয়েন্সকে হলে আনতে, এই ধরনের ছবিকে হিট করাতে? তো সেটার উপর পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে বসে আছে। তো এই ছবিটা যদি হিট হয় তাহলে পরবর্তীকালে এই ধরনের ছবি হবে, সেটা সবাই আমরা চাই। তো দেখা যাক ছবিটা কীরকম হয়, পুরো ওভারঅল গল্পটা কীরকম হয় ওখানকার। কারণ আমরা দেখেছি এখানে ট্রাইবাল লোকেদেরও ব্যাপার আছে, যে ওখানকার যে যেটা স্পেসিফিক লোকেরা তারাও কিন্তু এখানে রয়েছে, কারণ অনির্বাণ চক্রবর্তী ক্যারেক্টারটা সেগুলো হতে চলেছে। তো সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাইনি। আমরা কিন্তু যারা এখন থেকে এটাকে কপি কপি বলবেন তারা কিন্তু এখনো এটা ভেবে নিন যে এখনো কিন্তু আমরা ওয়ার্ল্ডটার ব্যাপারে পুরো জানি না যে সবকটা, কারণ এই সিনেমাটার মধ্যে কিন্তু প্রচুর চরিত্র রয়েছে এবং এখানে কিন্তু একটা গল্প থাকতে চলেছে। মানে এটা ইটস নট অ্যাবাউট যে জাস্ট একটা হিরোকে নিলাম এবং একটা সাউথের ছবি দেখে আমি জাস্ট টেমপ্লেটটাকে কপি করে সেরকম করে দিয়েছি, ইটস নট দ্যাট। কারণ অনেকগুলো চরিত্র রয়েছে, অনেকগুলো ডাইনামিক্স রয়েছে, অনেক কিছু রয়েছে এটার মধ্যে, যেটা কিন্তু আমরা মানে যখন শুটিং চলেছে বিভিন্ন আপডেটস আমরা পেতে থেকেছি। ইটস নট অনলি অ্যাকশন ফিল্ম যেটা জাস্ট মানে উইদাউট এ স্টোরি একটা অ্যাকশন ফিল্ম হচ্ছে, সেরকম কিন্তু নয়। টিজারটা দেখে আমাদেরকে জাস্ট এই ক্যারেক্টারটার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, সেইটুকুই খালি দেখানো হয়েছে। তো সেটার ভিত্তিতে ছবিটা কীরকম হবে সেটা জাজমেন্ট আমরা এখন থেকে দিতে পারি না। তো এটাই বলার ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।